পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আজকে পিএসসি মিসলেনিয়াস এবং ডব্লিউপি বা কেপিএসআই মেন্স ডেসক্রিপটিভ ইংলিশের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক করাতে চলেছি, সেটা হচ্ছে ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, মেকিং সেন্টেন্স উইথ ইডিয়াম ফ্রেজ। এটা কেপিএসআই ডব্লিউপিএসআই বলো বা মিসলেনিয়াস বলো, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসে। ক্লার্কশিপের ক্ষেত্রেও ফ্রিলিতে ওটা শুধু মানেটা জানলেই হয়, এমসিকিউ মানের আসে। তো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, মানে এই ব্যাপারটা কি যে মেকিং সেন্টেন্স উইথ ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, তো সেটা বলে দিচ্ছি। দেখো যে 1 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে মেক এ জাস্ট মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ তোমাকে শুধু একটা কি করতে হবে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। দ্য সেন্টেন্স মাস্ট বি গ্রামাটিক্যালি কারেক্ট, এবং সেই সাথে সেই বাক্যটাকে কি হতে হবে, সঠিক হতে হবে। গ্রামাটিক্যালি অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে নির্ভুল হতে হবে। ডু নট রাইট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ইন ব্র্যাকেট, অর্থাৎ ওই ইডিয়ামের যে মানেটা হয় সেই মানেটাকে আমাকে ইংলিশে বা বাংলাতে এলাবোরেট করে লেখা দরকার নেই, শুধু আমি ইডিয়াম ফ্রেজটাকে লিখবো হাইফেন দিয়ে, সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। কিরকম, চলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আছে এবিসি। এবিসি বা বাংলা যেটাকে বলা হয় অ আ ক খ, মানে প্রাথমিক জ্ঞান বা ফান্ডামেন্টাল নলেজ। এবিসি মানে ফান্ডামেন্টাল নলেজ বা এলিমেন্টারি এডুকেশন বা এলিমেন্টারি নলেজ। তো এখানে আমি বাংলা লিখেছি, দেখো ব্র্যাকেটে লিখেও দিয়েছি, কারণ মানে এখন জানার জন্য, মনে রাখার জন্য। এবং বাংলা যেটা করে নিয়েছি এটাও তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার করে দেখাবো সেটার সুবিধার জন্য। অর্থাৎ পরীক্ষায় যদি দেওয়া হয় এবিসি ধরো দিয়েছে, তাহলে তুমি জাস্ট কি করবে, এখানে এবিসি লিখবে, দিয়ে হাইফেন দিয়ে শুধু ইংরেজি বাক্যটা লিখে দেবে। কিরকম, যে মিস্টার এক্স কোম্পানির সিইও, কিন্তু এমনকি সে মার্কেটিং এর এবিসি জানে না। অর্থাৎ শুধু যদি আমি বলে দিই যে মিস্টার এক্স, ঠিক আছে, কি মিস্টার রয় মার্কেটিং এর এবিসি জানে না, এবার মার্কেটিং এর ভালো দিক কি খারাপ দিক তো আমরা বুঝতে পারছি না ব্যাপারটা সম্পর্কে। কিন্তু যদি আমরা এরকম ভাবে লিখি যে মিস্টার এক্স কোম্পানির সিইও, কিন্তু এমন কি, এই যে দুটো নেগেটিভ কথা বলছে, যে কিন্তু এমন কি সে মার্কেটের এবিসি জানে না, এটার মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এবিসি মানে হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ। অর্থাৎ সেন্টেন্সের যেন পুরো মানেটা তৈরি, মানে পরিস্ফুট হয়, সেইভাবে সেন্টেন্সটাকে লিখতে হবে। তো কি লিখবো, যে মিস্টার এক্স হয় ইজ দ্য, মিস্টার এক্স ইজ দ্য সিইও অফ দ্য কোম্পানি, সিইও অফ দ্য কোম্পানি। কিন্তু এমন কি, তাহলে বাট, বাট ইভেন, এমন কি বাট ইভেন হি, তিনি জানেন না, কি হবে, ডাজ নট নো, হি ডাজ নট নো, হি ডাজ নট নো এবিসি, এবিসি of the ABC of the sales and marketing, sales and marketing, sales and marketing। এইগুলো ক্লার্কশিপ, এই এসা তোমার মিসলেনিয়াসের ক্ষেত্রে হলে 2 নম্বর করে থাকে, 5টা দেওয়া থাকে, 2 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। এসা এর ক্ষেত্রে 1 নম্বর করেই দেয়। 2 নম্বরে কি আছে, যে ইন এ নাটসেল, ইন এ নাটসেল, ইন এ নাটসেল মানে কি হয় জানি আমরা, যে ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে, ইন ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে, ইন এ নাটসেল। তো কি হয়েছে, যে যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম তাই তাকে ব্যাপারটা সংক্ষেপে বলেছিলাম। ধরো আমি যদি শুধু এরকম বলে দিই যে আমি তাকে বলেছিলাম, ঠিক আছে, আমি তাকে বলেছিলাম মানে আই টোল্ড হিম, আই টোল্ড হিম the story, I told him the story in a nutshell, in a nutshell। গল্পটা বা ব্যাপারটা বলেছে, ম্যাটার বা সাবজেক্ট, অসুবিধা নেই। যদি এই সেন্টেন্সটা যদি আমি লিখি তাহলে আমাকে হয়তো ফুল মার্কস দেবে না, তার কারণটা হচ্ছে আমি তাকে গল্পটা বলেছিলাম ইন এ নাটসেল, মানে ইন এ নাটসেল মানে আমি যারা মানেটা জানো, বুঝতে পারছো, তারা বুঝতে পারছো সেন্টেন্সটা, কিন্তু কেউ যদি মানেটা না জানে ইন এ নাটসেল মানেটা কি, তাহলে তো সে বুঝতে পারবে না যে ইন এ নাটসেল মানে কি। তো অর্থপূর্ণ শব্দ মানে এটাই, এই ইডিয়ামটা দিয়েই যেন বোঝা যায় যে হ্যাঁ এটার মানে এটা। তা আমাকে কি করতে হবে এখানে, যে আমি যদি এইভাবে বলি যে অ্যাজ আই ওয়াজ ভেরি বিজি, অ্যাজ আই ওয়াজ ভেরি বিজি মানে যেহেতু আমি খুব ব্যস্ত ছিলাম, সেহেতু বা তাই আমি তাকে গল্পটা বলেছিলাম। যেহেতু ব্যস্ত ছিলাম তাই নিশ্চয়ই বড় করে বলবো না, ছোট করেই বলবো, সংক্ষেপেই বলবো।
তাই এখন হলো অর্থপূর্ণ শব্দ, মানে ফুল মার্কস তুমি পাবে। 3 নম্বর কি আছে যে ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে আনকমফোর্টেবল ইন এ সিচুয়েশন, মানে কোনো একটা পরিস্থিতিতে আহ, একটা অন্যরকম অনুভূতি, মানে ঠিকঠাক খাপ খাইয়ে না নিতে পারা, সেটাকে বলা যায় ফিশ আউট অফ ওয়াটার। যে ড্যানি যখন গ্রাম থেকে বড় শহরে গেল, সে নিজেকে সবার থেকে আলাদা মনে করলো। অর্থাৎ কি হয়েছে যে ড্যানি হোয়েন হোয়েন ড্যানি ড্যানি went to big city went to big city from village he found himself, সে নিজেকে খুঁজে পেয়েছিল বা ভেবেছিল, himself he found himself fish out of water fish out of water। যারা পরীক্ষা প্রস্তুতিতে এসআই এর জন্য বা মিসলেনিয়াসের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো অনলাইন বা অফলাইন, তোমরা 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, কোর্স স্টার্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে কি এ বল্ড ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত বা সামথিং আনএক্সপেক্টেড, মানে যেটা আশা করা যায়নি। তাহলে যে মোহিতের বিয়ের খবরটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো, মোহিতের বিয়ের খবরটা, তাহলে কি করব যে দ্য নিউজ অফ দ্য নিউজ অফ দ্য নিউজ অফ মোহিতস ম্যারিজ। এখানে অফ দিলাম, আবার অ্যাপোস্ট্রফি কেন দিলাম, কারণ দুটো এর আছে, মোহিতের বিয়ের খবরটা, সেই জন্য দা নিউজ করলাম। এটা হচ্ছে মোহিতের বিয়ে, এটা করার জন্য অ্যাপোস্ট্রফি দিয়েছে, মানে মোহিতের বিয়ের খবর। তাই দ্য নিউজ অফ মোহিতস ম্যারিজ ওয়াজ এ bolt from the blue was a bolt from the blue। নেক্সট সেন্টেন্স কি আছে যে ব্লো ওয়ান্স ওন হর্ন বা ট্রাম্পেট হয় লেখা থাকে অনেক জায়গাতে। তো হচ্ছে কি সই দেখানো বা হচ্ছে নিজের বেশি গুণগান করা। তো বেশিরভাগ মানুষ সফল হয়ে নিজের গুণগান গায়। তো কি করবো যে বেশিরভাগ মানুষ মানে হচ্ছে মোস্ট অফ দি পিপল বা সফল হয়ে মানে হচ্ছে বিকামিং সাকসেস becoming successful most of the people blow। এবার ওয়ান্স লেখা আছে মানে একজন হিসেবে লেখা আছে, মোস্ট অফ দ্য পিপল যেহেতু প্লুরাল করে দিয়েছি, তাই কি করব যে ব্লো দেয়ার ওন হর্ন। ক্রোকোডাইল টিয়ার মানে হচ্ছে ফলস ক্রাই, যে নেতারা গরিবদের জন্য কুমিরের কান্না কাঁদে, কিন্তু আসলে তারা দারিদ্র দূরীকরণ চায় না। কি হবে যে লিডার্স গরিবদের জন্য কুমিরের কান্না করে, তাহলে কি হয়েছে দ্য লিডার্স ক্রাই ক্রোকোডাইল টিয়ার কাদের জন্য, গরিবদের জন্য, তাহলে হচ্ছে ফর দ্য পোর। কিন্তু আসলে তারা দারিদ্র দূরীকরণ চায় না, তাহলে হচ্ছে বাট দে ডু নট ওয়ান্ট, তারা চায় না, দে ডু নট ওয়ান্ট টু দারিদ্র দূরীকরণ বা উপড়ে ফেলা, এটাকে বলা ইরাডিকেট। তাই বাট দে ডু নট ওয়ান্ট টু ইরাডিকেট পভার্টি। তো এইভাবে করতে হবে। এরকম মোটামুটি ইডিয়াম ফ্রেজ 100টা 100 কি 100টা মোটামুটি করলেই কমন পাওয়া যাবে, ঠিকঠাক দেখে 100টা করলে পরে অবশ্যই কমন পাওয়া যাবে। তো এগুলো আস্তে আস্তে করতে হবে। যারা নিজেরা সেলফ স্টাডি করছো অবশ্যই এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারো এখন থেকে। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে চাও তোমরা 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।